আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের আচরণের পেছনে আসলে কি কাজ করে? চলুন তো আজ এই রহস্যের গভীরে একটু ডুব দেয়া যাক। আপনার সাথেও কি এমনটা হয় যে একদিন সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে, বাহ, আজ তো আমি পুরো দুনিয়াটাই বদলে দেব, আবার ঠিক তার পরের দিনই বিছানা থেকে নামতেই ইচ্ছে করছে না? আচ্ছা, কেন এমন হয়? কেন আমাদের মুড, আমাদের এনার্জি কোনো কারণ ছাড়াই ঠিক যেন একটা রোলার কোস্টারের মতো ওঠানামা করে? এই যে এত সব প্রশ্ন, এগুলোর উত্তর খোঁজার এই জার্নিতে যদি আমাদের সাথে থাকতে চান, তাহলে হার্ট সিদ্ধি পরিবারে যোগ দিতে পারেন। আপনাকে পাশে পেলে আমাদের এই সফরটা আরও সুন্দর হয়ে উঠবে। তো এই যে মোডের এত ওঠানামা, এর জন্য আমরা সাধারণত কাকে দায়ী করি বলুন তো? বেশিরভাগ সময়ই কিন্তু আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দোষারোপ করি, তাই না? আমাদের চারপাশের এই আধুনিক জীবনটা যেন আমাদের এটাই শিখিয়েছে যে যা কিছু ভুল হচ্ছে তার সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। আর ঠিক এভাবে আমরা নিজেদের গায়ে একটা একটা করে লেবেল সেটে দিই। যেমন, আমি না আসলে খুবই অলস, অথবা আমি কেন যে এত ইমোশনাল, কিংবা আমার একদম কনসেন্ট্রেশন নেই। আর এই কথাগুলো বলতে বলতে এই লেবেলগুলোই একসময় আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়, আমাদের একটা অদৃশ্য খাঁচায় আটকে ফেলে। কিন্তু কি হবে যদি আমি বলি আসল সত্যিটা সম্পূর্ণ অন্যরকম? যদি বলি আপনার মধ্যে আসলে কোনো সমস্যাই নেই, আপনি ভাঙা বা ত্রুটিপূর্ণ নন, আপনি আসলে প্রকৃতির কিছু অদৃশ্য শক্তি দিয়ে প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছেন। আর এই ছোট্ট ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। জানেন, হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ প্রকৃতির এই তিনটি শক্তি বা গুণ নিয়ে এক অসাধারণ ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি কিন্তু এগুলোকে ভালো বা খারাপ বলে কোনো লেবেল দেননি, বরং আমাদের মনের ভেতরের দুনিয়াটাকে বোঝার জন্য একটা মানচিত্র বা ম্যাপের মতো করে তুলে ধরেছেন। চলুন তো আজ সেই দারুণ ম্যাপটা একটু খুলে দেখা যাক। আমাদের এই গল্পের প্রথম চরিত্রটার নাম হলো সত্য। সত্যকে আপনি ভোরের নরম স্নিগ্ধ আলোর সাথে তুলনা করতে পারেন। একদম শান্ত, নির্মল আর স্বচ্ছ। যখন আমাদের ভেতর এই শক্তিটা বেশি থাকে, তখন দেখবেন মনটা একদম পরিষ্কার, নতুন নতুন আইডিয়া আসছে, আর এমনিতেই সবার প্রতি একটা মায়া, একটা ভালোবাসা কাজ করছে। ওই যে একটা শান্ত সকালে এক কাপ চার হাতে নিয়ে বাইরে তাকিয়ে থাকার যে ফিলিংসটা, ওটাই হলো সত্য। এরপর আসছে আমাদের গল্পের সবচেয়ে অ্যাক্টিভ চরিত্রটা, রজাস। রজাস মানেই হলো অ্যাকশন, প্যাশন আর স্পিড। এর প্রভাবেই আমরা সারাদিন ছুটে বেড়াই, বড় বড় স্বপ্ন দেখি, আর আমাদের লক্ষ্যের পেছনে দৌড়াতে থাকি। ধরুন, অফিসের ডেডলাইন মেলানো তারা, বা পরীক্ষার আগের রাতে সেই টেনশন আর উত্তেজনা, এটাই হলো রাজাস। এটা ঠিক আগুনের মতো, আমাদের কাজ করার শক্তি দেয়, কিন্তু খুব বেশি বেড়ে গেলে কিন্তু পুড়িয়ে ছাইও করে দিতে পারে। আর সবশেষে আমাদের গল্পের তৃতীয় চরিত্র হল তম। তম ঠিক একটা গভীর, নিস্তব্ধ রাতের মতো। এটা জড়তা আর আলস্যের শক্তি। যখন এটা আমাদের উপর প্রভাব ফেলে, তখন শরীরটা কেমন যেন ভারী ভারী লাগে, কিছুই করতে ইচ্ছে করে না, আর মনটা যেন একটা ঘন কুয়াশায় ঢেকে যায়। ওই যে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করে যাওয়া, বা সব কাজ ফেলে রেখে শুধু ঘুমিয়ে থাকা, এটাই হলো তমগুণের খেলা। তাহলে এক কথায় বলতে গেলে, সত্য মানে হলো একটা শান্ত আর পরিষ্কার অবস্থা, রজ হলো অস্থির আর অ্যাকশনে ভরপুর অবস্থা, আর তম হলো একটু ডাল, একটু ভারী অবস্থা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমাদের সবার মধ্যেই কিন্তু এই তিনটে শক্তি সারাক্ষণ খেলা করছে, ঠিক যেমন করে ঋতু বদলায় সেভাবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই শক্তিগুলোকে তো চিনলাম, কিন্তু এরপর কি? এগুলোকে নিয়ে আমরা কি করতে পারি? দেখুন, কৃষ্ণ কিন্তু এগুলোর সাথে যুদ্ধ করতে বলেননি, বরং এগুলোকে বুঝে এগুলোর ঊর্ধ্বে ওঠার একটা দারুণ উপায় দেখিয়েছেন। চলুন জেনে নিই সেই পথটা কি। এই পথটা কিন্তু খুবই সহজ, মাত্র 4টা স্টেপ। 1. শুধু একজন দর্শকের মতো দেখুন এই মুহূর্তে কোন শক্তিটা আপনার উপর কাজ করছে। 2. এর জন্য নিজেকে কোনোভাবেই দোষ দেবেন না, জাজ করবেন না, শুধু মেনে নিন। 3. ধীরে ধীরে নিজের জীবনের সত্য মানে স্বচ্ছতা আর শান্তি আনার চেষ্টা করুন। আর 4 নম্বর, আর এটাই সবচেয়ে জরুরি, নিজের সচেতনতাকে কাজে লাগিয়ে এই 3টে গুণের ঊর্ধ্বে উঠুন, এদের খেলা থেকে নিজেকে মুক্ত করুন।
ভাবুন তো একবার, হাজার হাজার বছরের পুরনো এই জ্ঞানটা আজকের দিনে আমাদের জন্য কতটা কাজের। ধরুন আপনার খুব ডাল লাগছে, শরীরটা ভারী লাগছে, মানে তমগুণ বেড়ে গেছে, তখন ফোনটা পাশে রেখে জাস্ট 5 মিনিটের জন্য একটু হেঁটে আসুন। আবার যখন খুব অস্থির লাগছে, মানে রজগুণ একদম টকবক করে ফুটছেন, তখন এক জায়গায় শান্ত হয়ে বসে কয়েকটা গভীর শ্বাস নিন। আর যখন মনটা এমনিতেই ভালো আছে, শান্ত আর পরিষ্কার, তখন সেই মুহূর্তটাকে পুরোটা উপভোগ করুন, সচেতনতাকে আরও বাড়তে দিন। এটাকে কিন্তু এক কথায় বলা যায় ইমোশনাল ইন্টেলিজেন্স। আজকে সাইকোলজি যেটাকে এত গুরুত্ব দেয়, সেই জ্ঞানটাই হাজার হাজার বছর আগে দেওয়া হয়েছিল। মানে নিজের অনুভূতিকে শত্রু না ভেবে তাকে বোঝা আর তাকে ঠিক পথে চালনা করার একটা অসাধারণ কৌশল। তো এই যে এত কথা হলো, এই জ্ঞানটা আসলে আমাদের জীবনকে কিভাবে বদলে দিতে পারে? চলুন একটা ছোট্ট তুলনা করা যাক। এই মনের ম্যাপটা ছাড়া আমাদের জীবনটা কেমন, আর এই ম্যাপটা হাতে পাওয়ার পর জীবনটা কেমন হতে পারে। যখন আমরা এই গুণগুলো সম্পর্কে জানি না, তখন কি হয়? আমরা সারাক্ষণ নিজেদেরকে আর অন্যদেরকে জজ করতে থাকি। আমি কেন এমন, ও কেন অমন। আমরা বাজে অভ্যাসের জালে আটকে ছটপট করি, আর এভাবেই ধীরে ধীরে ডিপ্রেশন, কনফিউশন আমাদের ঘিরে ধরে। সোজা কথায়, আমরা আমাদের মুডের দাসে পরিণত হই। কিন্তু একটা কথা মনে রাখা খুব জরুরি, এই যাত্রার লক্ষ্য কিন্তু পারফেক্ট হওয়া নয়। এর লক্ষ্য হল স্বাধীনতা, মানে নিজের অনুভূতির দাসে পরিণত না হয়ে তার মাস্টার হওয়া। ব্যাপারটা অনেকটা সাগরের ঢেউয়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো নয়, বরং ঢেউয়ের ওপর সার্ফিং করা শিখে নেওয়ার মতো। শ্রীকৃষ্ণ এমন একজন মানুষের ছবি এঁকেছেন, যিনি এই 3টি গুণের ঊর্ধ্বে উঠতে পেরেছেন। কেমন সেই মানুষ? তিনি সুখে বা দুঃখে স্থির, সাফল্য বা ব্যর্থতায় শান্ত, আর কোনো অহংকার ছাড়াই তিনি সবকিছু নিয়ে সচেতন। একবার শুধু চোখ বন্ধ করে ভাবুন তো, এমন একটা জীবন কতটা শান্তির, তাই না? শেষ কথা হলো, নিজেকে যত ভালোভাবে বোঝা যায়, নিজের প্রতি আর অন্যদের প্রতিও ততটাই দয়ালু হওয়া যায়। আত্ম আবিষ্কারের এই সুন্দর জার্নিতে আমাদের সাথে থাকতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের এই মনের ম্যাপটা যদি আপনার একটুও সাহায্য করে থাকে, তাহলে নিচে কমেন্ট করে গানাস লিখে আমাদের জানান। আপনার একটা কমেন্ট আমাদের অনেকটা পথ এগিয়ে যেতে সাহায্য করে।